সবাইকে বাংলাদেশের জন্মদিন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শুভ সকাল। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি খুব সিরিয়াস মোডে কথাটা বলছি। সেটা হচ্ছে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া, ধর্মীয় সম্প্রদায়, ইহুদি, যত ধর্মীয় সম্প্রদায় বাংলাদেশে রয়েছে এবং যত উপজাতি, পাহাড়ের বা সমতলের আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের যান, মাল, ধন, সম্পদ, স্থাপনা, মন্দির, প্যাগোডা, চার্চ, কেয়াং, তাদের ভিন্ন মতের যারা রয়েছে তাদের মসজিদ, যেমন শিয়া বা কাদিয়ানি, তাদের এসবের সুরক্ষায় আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই বিজয় বাংলাদেশের মানুষের বিজয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে তারাও বাংলাদেশের মানুষ। এই বিজয় কোনো দলের বিজয় নয়, কোনো ধর্মের বিজয় নয়, কোনো বিশ্বাসের বিজয় নয়, কোনো গোষ্ঠীর বিজয় নয়। এই বিজয় মানুষের বিজয়। যেসব ছেলে মেয়ে আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া, শিয়া সব নির্বিশেষে সেখানে আন্দোলন করেছেন। সেখানে চাকমা, মারমা, সমস্ত উপজাতির ছেলেমেয়েরা ছিল। আমার নিজের একজন ছাত্র ছিল রাখাইন, আমার আরেকজন ছাত্র যে শিয়া, সেখানে আন্দোলনে গিয়েছে। সো এটা সুন্নিদের বিজয় না, এটা শিয়াদের বিজয় না, এটা কৌমিদের বিজয় না, এটা জামায়াতের বিজয় না, এটা বিএনপির বিজয় না, এটা কমিউনিস্ট বা সমাজতন্ত্রীদের বিজয় না, এটা নাস্তিকদের বিজয় না, এটা উদারপন্থীদের বিজয় না, এটা গণতন্ত্রীদের বিজয় না, এটা পাহাড়িদের বিজয় না, এটা সমতলীদের বিজয় না। এই বিজয় সাধারণ মানুষের, এই দিবসে সাধারণ ছাত্রদের। সো ভারত চেষ্টা করছে আমাদের দেশটাকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করে আমাদেরকে ধ্বংস করতে। আমরা সেই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সেই সব অত্যাচারী অনাচারী জানোয়াররা। ঠিক আছে? সো এই ব্যাপারে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে, খুবই সাবধান থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও 5ই আগস্ট বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা।